নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত। শীত মানেই পিঠে পুলি, আর পিঠে পুলি মানেই গুড়ের মিষ্টি গন্ধ। আর তাই আজকে আমার রেসিপি হলো একদম রসালো, নরম আর মুখে গলে যাওয়া গুড়ের পিঠে। ঘরে থাকা সহজ উপকরণে আর একদম ট্র্যাডিশনাল স্বাদে তৈরি করব আজকে এই পিঠে, যা শীতে সকলের মন ভরিয়ে দেবে। তো এর জন্য প্রথমেই একটা বোল নিয়ে নিয়েছি, তাতে আমি দিয়ে দিলাম হাফ কাপ সুজি আর নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। এরপরে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ডেসিকেটেড কোকোনাট, যদি ফ্রেশ নারকেল কোড়া থাকে সেটাও দেওয়া যেতে পারে। এখানে 3 থেকে 4 টেবিল চামচ আমি ডেসিকেটেড কোকোনাট নিয়ে নিলাম, আর 1 চামচ দিয়ে দিচ্ছি এখানে এলাচ গুঁড়ো। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি নলেন গুড়। তো এখানে মিষ্টিটা যে যেরকম পছন্দ করবে সেই অনুযায়ী মিষ্টি দিতে হবে। তো নলেন গুড়টা দিয়ে এরপরে এটাকে ভালো করে মিক্স করে নিলাম। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি দুধ। এই দুধটাকে আমি আগে থেকে জাল দিয়ে ঘন করে রুম টেম্পারেচারে এনে রেখেছি। তো তারপরে দুধটাকে দিয়ে আবারও একটু গুড় দিয়ে দিলাম, মিষ্টিটা কম লাগছে বলে। তারপরে এই দুধ আর গুড় অল্প অল্প করে দিয়ে এটাকে সুন্দর করে একটা ব্যাটার তৈরি করে নেব। যদি নলেন গুড় না থাকে, পাটালি বা গুড় থাকে, সেক্ষেত্রে কিন্তু একটু জল দিয়ে পাটালি গুড়টাকেও একটু ফুটিয়ে এরকম লিকুইড করে নেওয়া যেতে পারে। তো এই ব্যাটারটা আমার ভালো করে তৈরি হয়ে গেছে। এবারে এটাকে ঢাকা দিয়ে আমি 20 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এদিকে সসপ্যানে দিয়ে দিয়েছি জল, জলের মধ্যে আমি দিয়ে দিলাম গুড়। এবারে এইটা আমি একটা গুড়ের শিরা তৈরি করব। তো গুড় দেওয়ার পরে এখানে দিয়ে দিলাম আমি হাফ চামচ এলাচ গুঁড়ো। তারপরে এটাকে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব, তবে একদম কিন্তু চিটচিটে শিরা তৈরি করব না। তো কিছুক্ষণ ফুটিয়ে এই শিরাটাকে রেডি করে নিয়ে এরপরে শেষে আমি খুব সামান্য পরিমাণে একটু লেবুর রস দিয়ে দেবো, তাহলে আর এটা জমে যাবে না। এরপরে মিক্স করে গ্যাসটাকে অফ করে দিয়ে রাখলাম। এদিকে মিনিট 15-20 হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে নিলাম ব্যাটারের থেকে। তো এটা একটু ঘন হয়ে গেছে, সেই জন্য এর মধ্যে দুধ দিয়ে ব্যাটারটাকে আমি একটু পাতলা করে নিচ্ছি। তো এবারে ব্যাটারটা আমার একদম রেডি হয়ে গেছে। এরপরে গ্যাসে একটা আমি বসিয়ে দিয়েছি ফ্রাই প্যান। এরপরে তার মধ্যে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেলে এখানে ব্যাটার থেকে একটা হাতা করে করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে এক পিঠটা ভাজা হতে সময় দেব। এক পিঠটা ভাজা হয়ে গেলে একে একে সব কটাকে উল্টে দেবো, যাতে অপর পিঠটাও ভালো করে ভাজা হয় তার জন্য। তো এবারে আমি এটাকে একটু লালচে লালচে করে ভেজে নিলাম। এগুলি সব ভাজা হয়ে গেছে, এবারে একে একে এগুলোকে আমি তুলে নেব। তো এইভাবে আমি সব কটাকে একইভাবে রেডি করে তুলে নিলাম। এরপরে আমি একটা সার্ভিং প্লেট নিয়ে নিয়েছি, তাতে আমি সুন্দর করে গুড়ের পিঠেটা সাজিয়ে নিচ্ছি। এবারে এটাকে রসালো করার জন্য যে আমি গুড়ের শিরাটা তৈরি করেছিলাম, তো সেটা কিন্তু একটু উষ্ণ গরম থাকতে হবে। তো গুড়ের শিরাটা আমি এর মধ্যে ভালো করে ছড়িয়ে চারিদিকে দিয়ে রাখলাম। এরপরে এটাকে ঢাকা দিয়ে আমি 8 থেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। তো মিনিট 10 পরে ঢাকনাটা খুলে নিলাম। সুন্দরভাবে গুড়ের রস কিন্তু আমার পিঠের মধ্যে ঢুকে গেছে, আর পিঠেগুলো কিন্তু ভীষণ সফট আর রসালোভাবে তৈরি হয়ে গেছে। তো ব্যাস, তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি শীতের মন ভরানো গুড়ের রসালো পিঠে। আর আমার এই রেসিপিটা যদি আপনাদেরও ভালো লেগে থাকে, তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন। আমি কথা দিতে পারি আপনাদের সকলেরই ভীষণ 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 ভালো লাগবে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক, কমেন্টস ও শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন।